আচ্ছা, আমরা ওই জ্যাকোবিয়ান ফাংশন করছিলাম, তাই তো? জ্যাকোবিয়ান থিওরেমটা কি ছিল একটু দেখে নিই। ইউ একটা ফাংশান ছিল, এক্স ওয়াইয়ের ফাংশান, ইউ এক্স ওয়াই একটা ফাংশান, আর ভি একখানা ফাংশান ছিল ভি এক্স ওয়াইয়ের। ঠিক আছে, এবার এই ইউ আর ভি এখানে যে কোনো একটা ইন সাম ডোমেন, এক্স ওয়াইটা হচ্ছে তোমার ডোমেনের মধ্যে বিলং করছে, এক্স ওয়াই বিলংস টু ডি, ডি সাবসেট আর টু। এবার এই ইউ আর ভি ফাংশানের রিলেটেড কখন বলতাম, হ্যাঁ, বা ইউ আর হচ্ছে ভি হচ্ছে তোমার ফাংশানের রিলেটেড বলতে পারি বা ফাংশানের ডিপেন্ডেন্টও বলতে পারি, একই ব্যাপার। ইউ অ্যান্ড ভি আর ফাংশনালি ডিপেন্ডেন্ট ইফ ওই জ্যাকোবিয়ান ছিল, দেখো জ্যাকোবিয়ান হচ্ছে ডেল ইউভি ডেল এক্স ওয়াই, এই জিনিসটাকে তোমার জিরো হতে হয়। এটা ফর্মুলা আমরা জানি, দুটো ভ্যারিয়েবল তিনটে ভ্যারিয়েবল যা ছিল সেটা আমরা আগের দিন ডিফাইন করেছিলাম। ঠিক আছে, আজকে একেবারে আরেক ধরনের প্রবলেম আছে, সেটা নিয়ে ডিসকাস করছি। দেখো আগের দিন দুটো টাইপের প্রবলেম ডিসকাস করেছি, আজকে আরও দুটো টাইপের প্রবলেম নিয়ে ডিসকাস করছি। দেখো আচ্ছা, কোশ্চেন হচ্ছে, দেখো গিভেন দ্যাট f of x plus y, this is equals to fx plus fy divided by 1 plus fx fy, provided এটা মাইনাস, ডিনোমিনেটর মাইনাস 1 minus x of f of xy, provided f of x f of y not equals to 1, where x and y are independent variables, and f of t is a differentiable function, is a differentiable function of t, and f of 0 is equals to 0, using property of Jacobian, so that f of t is equals to tan alpha t, where alpha is a constant, এই হচ্ছে প্রবলেম। তো দেখো জ্যাকোবিয়ান ইউজ করতে গেলে তোমাকে দুটো ফাংশন ইউ আর ভি প্রথমে তৈরি করতেই হবে। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি এই ফাংশনটাকে ইউ, ভেতরের ফাংশনটাকে ইউ ধরে নিই, আর ডান দিকের ফাংশনটাকে ভি ধরে নিই, পুরোটাকে ডান দিকের ফাংশন যেটা আছে, দ্যাট ইজ, তার মানে কী পাবে, এফ অফ ইউ ইজ ইকুয়ালস টু ভি, তার মানে ইউ আর ভি কী হয়ে গেল, ফাংশনালি রিলেটেড না? সো এভাবে তোমাকে এখান থেকে না দুটো ফাংশন এখান থেকে ইউ আর ভি ধরে নিতে হবে। ঠিক আছে, সো লেটস ইউ ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই ধরছি, আর ভিটা ধরছি ডান দিকের পুরো পোর্শনটা, দ্যাট ইজ এফ এক্স এফ ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এফ এক্স এফ ওয়াই। তাহলে এখান থেকে কী পেলাম, দেয়ারফর এই যে গিভেন যেটা দেওয়া আছে এখান থেকে এটাকে, তাহলে এফ অফ ইউ ইজ ইকুয়ালস টু ভি, তার মানে কি, ইউ আর ভি আর ফাংশনালি রিলেটেড। দিস ইমপ্লাইজ ইউ অ্যান্ড ভি আর functionally related, ক্লিয়ার? আচ্ছা, ফাংশন রিলেটেড হলে এই জ্যাকোবিয়ান যেটা আমরা বললাম একটু আগে, এই জ্যাকোবিয়ানটাকে জিরো করতে পারবো আমরা, তাহলে সেটাকে জিরো করে দাও। সো দেয়ারফর del of uv divided by
del xy is equals to 0। জ্যাকোবিয়ান ডিটারমিনেন্টটা লিখো, del u del x del u del y del v del x del v del y is equals to 0। ঠিক আছে, এবার ডেরিভেটিভ করে ভ্যালুগুলোকে বসাও, ডেরিভেটিভ করো ইউ রেসপেক্টে ইউকে এক্স রেসপেক্টে ওয়াই রেসপেক্টে করবে, তাহলে ফার্স্ট রোটা খুবই সিম্পল, 1 1 হয়ে যাচ্ছে। দেখো ফার্স্ট রোটা হচ্ছে এটা 1 আর একটা এদিকে 1। এবারে ভিটাকে তুমি একবার এক্স রেসপেক্টে করছো একবার ওয়াই, তাহলে ভিকে যখন এক্স রেসপেক্টে করবে এটা কি ইউ বাই ভি রুলে হবে, কিন্তু ইউ বাই ভি রুলে হবে। তাহলে দেখো আমি একটা দেখাই, ডেল ভি ডেল এক্সটা যদি আমি করি তাহলে সেক্ষেত্রে কী হবে, ইউ বাই ভি রুল, মানে 1 মাইনাস এফ এক্স এফ ওয়াই থাকলো, এটা থাকলো। এবার এক্স এর রেসপেক্টে হচ্ছে তো, তাহলে এইটার ডেরিভেটিভ হবে, দ্যাট ইজ এফ ড্যাশ এক্স। ঠিক আছে, তারপর কি হবে, তারপরে দেখো এইটা থাকবে, মানে তোমার মাইনাস অফ এফ এক্স প্লাস এফ ওয়াই থাকলো, সাথে কি হবে নিচেরটা ডেরিভেটিভ, মানে হচ্ছে একটা মাইনাস অফ এফ ড্যাশ এক্স এফ অফ ওয়াই, এই টাইপের একটা জিনিস আসছে। আর নিচে আসছে 1 মাইনাস এফ এক্স এফ ওয়াই, এটার হোল স্কোয়ার। ঠিক কিনা, এটাকে একটু সিম্পলিফাই করে বোধহয় একটা টার্ম কেটে নিতে পারো, এই টার্মটা বোধহয় কাটা যাবে। দেখো এফ এক্স এফ ওয়াই আর হচ্ছে এফ ড্যাশ এক্স, এফ এক্স এফ ওয়াই আর এফ ড্যাশ এক্স, এই পুরো টার্মটা, এইটা বুঝতে পারছো, এই টার্মটা আর এই টার্মটা এটা কেটে বাদ যাচ্ছে, তাহলে থাকছে কে 1 প্লাস এদিকে থাকছে তোমার এটা 2 টাইমস হয়ে যাচ্ছে, দ্যাট ইজ এফ স্কোয়ার ওয়াই আর সাথে থাকছে এফ ড্যাশ এক্স বাই নিচে হচ্ছে 1 মাইনাস এফ এক্স এফ ওয়াই হোল স্কোয়ার। তো সিমিলারলি পরেরটাও হবে, কিন্তু জাস্ট এক্স আর ওইটাকে ইন্টারচেঞ্জ করে দাও, কারণ এটা তো সিমেট্রিক ফাংশন, মানে এক্স ওয়াইকে ইন্টারচেঞ্জ করলে আলটিমেটলি ফাংশনটা তো সেম থাকছে, সুতরাং একই রকমভাবে জাস্ট এক্স আর ওয়াইকে ইন্টারচেঞ্জ করে দেবো। সো তাহলে আমার সেকেন্ড রোতে কে আসছে, দেখো সেকেন্ড রোতে আসছে আমাদের 1 প্লাস এফ ওয়াইয়ের হোল স্কোয়ার লিখতে পারো বা এফ স্কোয়ার ওয়াই লিখতে পারো, একই ব্যাপার, ইন্টু এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এফ এক্স এফ ওয়াই তার আবার হোল স্কোয়ার। ঠিক আছে, আর পরেরটা কত হবে, এটা 1 প্লাস এফ স্কোয়ার এক্স, আর তাহলে এদিকে এফ ড্যাশ ওয়াই হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই 1 মাইনাস এফ এক্স এফ ওয়াই, এই পুরোটার হোল স্কোয়ার। ঠিক কিনা, দেখো ইজিক্যালস টু 0, কেমন? আচ্ছা, এবার এটাকে ডিটারমিনেন্ট ভেঙে দাও, ডিটারমিনেন্ট ভাঙবে, জাস্ট ডিটারমিনেন্ট ভাঙলে কী পাবে দেখো 1 প্লাস এফ স্কোয়ার ক্রস মাল্টিপ্লাই করে দাও, এফ স্কোয়ার এক্স ইন্টু এফ ড্যাশ ওয়াই, তাই তো, আর এদিক থেকে আসছে তোমার মাইনাস অফ 1 প্লাস এফ স্কোয়ার ওয়াই এফ ড্যাশ এক্স, দ্যাট ইজ 0। ঠিক আছে, এবার না ভ্যারিয়েবলগুলোকে একটু সেপারেট করে নাও, ভ্যারিয়েবল সেপারেট মানে এক্সের টার্মগুলোকে একদিকে আর ওয়াইয়ের টার্মগুলোকে একদিকে, এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এফ স্কোয়ার এক্স ইজ ইকালস টু এফ ড্যাশ ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এফ স্কোয়ার ওয়াই ইজ ইকালস টু না কিছু একটা ধরে নাও আলফা সে,
আলফা নট ইকুয়াল টু 0 আর কি, রিয়েল নাম্বার। এবার দেখো দুটো রেশিও, তাহলে এইটার সঙ্গে আবার আলফা সমান ধরছি। সো নাও এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এফ স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু আলফা। এটা অ্যাকচুয়ালি দেখো এটাকে আমি ডেরিভেটিভ ফর্মে ভাবতে পারি না, এফ অফ এক্স ডি অফ এফ অফ এক্স বাই 1 প্লাস, অ্যাকচুয়ালি এটা কিন্তু এফ অফ এক্স এর হোল স্কোয়ার, ওটাকে আমি এফ স্কোয়ার এক্স লিখছি, একই ব্যাপার, ব্যাপারটা আলফা। তো এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের ফর্মুলা জানো তো, ট্যান ইনভার্স হয়ে যায় না। সো দিস ইমপ্লাইজ, তাহলে ইন্টিগ্রেটিং কি পাচ্ছি দেখি আমি, ইন্টিগ্রেটিং উই গেট এই কে তাহলে আসবে ট্যান ইনভার্স অফ এফ এক্স, ট্যান ইনভার্স অফ এফ এক্স ইজ ইকুয়ালস টু, ডান দিকে হচ্ছে আলফা এক্স প্লাস সাম আরবিট্রারি কনস্ট্যান্ট, k is an arbitrary constant, where k is an arbitrary constant. Clear? এবার দেখো আমাদের কিছু ইনিশিয়াল কন্ডিশন ছিল, এই k টা তো আরবিট্রারি কনস্ট্যান্ট, ওটাকে বের করতে চাই। এই যে f অফ 0 হচ্ছে 0 ছিল, এই যে ইনিশিয়াল কন্ডিশন দিয়েছে না, এটাকে ইউজ করো। এটাকে যদি ইউজ করি তাহলে কি পাবো দেখি, হ্যাঁ, পুটিং x is equals to 0, we get x equals to 0 মানে হচ্ছে তাহলে সেক্ষেত্রে tan ইনভার্স অফ f of 0, আর এদিকে 0 প্লাস k, আর f of 0 মানে তোমার এটা তো 0 দেওয়া আছে, ঠিক আছে, f of 0টা 0 দেওয়া আছে এখানে, এই যে f of 0টা 0 দেওয়া আছে, তার মানে কি tan ইনভার্স 0 মানে 0 হয়ে যাচ্ছে আলটিমেটলি। সো tan ইনভার্স 0 0, তার মানে k টা অ্যাকচুয়ালি 0 পাচ্ছ। তাহলে k যদি 0 পাও, এখান থেকে কি চলে আসছে, সো দেয়ারফর tan ইনভার্স অফ f of x, this is equals to alpha x, this implies f of x is equals to tan of alpha x, ঠিক আছে। এবার যদি তোমাকে আনসারটা কিভাবে চাইছে, আনসারটা বোধহয় টি দিয়ে লিখতে বলছে, তুমি x এর জায়গায় টি রিপ্লেস করে দাও, অসুবিধা কি আছে, ভ্যারিয়েবল তো, x এর জায়গায় টি রিপ্লেস করে দাও, ঠিক আছে। সো রিপ্লেসিং x বাই টি, রিপ্লেসিং x বাই টি, উই গেট কি পাবো, f of t that is equals to tan of alpha t, where আলফাটার পরিচয় কি, আলফা ইজ এ কনস্ট্যান্ট, আলফা ইজ এ কনস্ট্যান্ট, ঠিক আছে। সো এই ছিল প্রবলেমটা। নেক্সট প্রবলেম, নেক্সট কোশ্চেন দেখো, if f of 0 is 0 and f dash x is equals to 1 by 1 plus x square, without using the method of integration, without using the method of integration, so that f of x plus f of y is equals to f of x plus y divided by 1 minus xy, অর্থাৎ জ্যাকোবিয়ান ইউজ করে তোমাকে করতে হবে, এটা প্রুভ করতে হবে, তোমাকে এই জিনিসটা তোমাকে প্রুভ করতে হবে। ওই একই রকম ইউ আর ভি ধরে নাও, এই এফ এর ভেতরে যে পোরশনটা আছে এটাকে ধরে নাও, আর এই পাশেরটাকে একটা ধরে নাও, ঠিক আছে। সো লেট
তাহলে এটাকে ইউ ধরে নাও, ইউ ইজ ইকালস টু এফ এক্স ইউ ভি, যেটা ইচ্ছে ধরতে পারো, ডাজন্ট ম্যাটার, এফ এক্স প্লাস এফ ওয়াই, আর ভি হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, সো ফাইনালি তাহলে কি দাঁড়ালো? সো দেয়ারফর ইউ ইজ ইকালস টু এফ অফ ভি, তার মানে ইউ অ্যান্ড ভি আর functionally রিলেটেড। কেমন? বেশ, এবার তাহলে জ্যাকোবিয়ানটা ক্যালকুলেট করি। জ্যাকোবিয়ানটা 0 হবে, ডেল অফ ইউ ভি ডিভাইডেড বাই ডেল অফ এক্স ওয়াই ইজ ইকালস টু 0 হবে। এটা মানে হচ্ছে ডেল অফ ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই ডেল ভি ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই দ্যাট ইজ ইজিক্যালস টু 0। এবার তুমি এখান থেকে ওই এগুলো বসিয়ে দাও ডেরিভেটিভ করে। ডেল ইউ ডেল এক্স কত পাচ্ছ দেখো, ডেল ইউ ডেল এক্স মিনস ইউ, তো হ্যাঁ এই যে এক্স এফ এক্স প্লাস এফ ওয়াই, এবার এক্স এর রেসপেক্টে করবে মানে কি এটা ডেরিভেটিভ হবে, এটা তো 0 হয়ে যাবে, পার্সেল করছে তো, ওয়াইটার তো পার্ট 0 হয়ে যাবে, এক্স এরটা হবে। তা মানে এটা থাকছে কি এফ ড্যাশ এক্স, আর ওদিকে থাকছে এফ ড্যাশ ওয়াই। এবার এইটা দেখো ডেল ভি ডেল এক্স আছে কি এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, ইউ ভি রুলে হবে, এটা হচ্ছে তোমার ভি। তাহলে ডেল ভি ডেল এক্স কি হচ্ছে দেখো, 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস অফ এক্স প্লাস ওয়াই হচ্ছে, আর এদিকে তোমার কার ডেরিভেটিভ এক্স এর, দ্যাট ইজ মাইনাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এখান থেকে মাইনাস এক্স ওয়াই আর প্লাস এক্স ওয়াই কেটে দাও, এই টার্মটা কেটে বাদ চলে যাচ্ছে এইটা আর এইটা, তাহলে থাকছে ওয়াই স্কোয়ার নাকি 1 প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে থাকছে 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার, আর ওটা নিশ্চয়ই একদম উল্টো হবে, 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে। একই তো ফাংশানে এক্স ওয়াই চেঞ্জ করলে তো আলটিমেটলি কিছু চেঞ্জ হচ্ছে না এই জায়গাটাতে ভিতে, সো জাস্ট এক্সের জায়গায় ওয়াইকে ইন্টারচেঞ্জ করে বসিয়ে দিলেই হবে। দিস ইজ ইকালস টু 0। ঠিক আছে, বেশ। এবার এখানে একটা জিনিস দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, এই এফ ড্যাশ এক্সটা না 1/1 প্লাস এক্সকে এটা বলা আছে এখানে, তাই না? তাহলে এখানে ইউজ করে দিতেই পারি আমরা, আচ্ছা এক মিনিট, এখানে কোশ্চেনটা ছিল কি এটাকে প্রমাণ করতে হবে না, শো দ্যাট দিস মানে তাহলে সেক্ষেত্রে তোমাকে ফাংশন রিলেশনটা বের করতে হবে। দাঁড়াও এক মিনিট, এটা করলে হবে না, এইটা তোমাকে বের করতে হবে, মানে জ্যাকোবিয়ানটাকে 0 দেখাতে হবে তোমাকে। জ্যাকোবিয়ান 0 নিয়ে ক্যালকুলেশন করলে তো হবে না, জ্যাকোবিয়ানটাকে তোমাকে 0 দেখাতে হবে। বোঝা গেছে কি বলছি? মানে এই জায়গাটাতে তোমার যেটা দাঁড়াবে দেখো, ডেল অফ ইউভি বাই ডেল এক্স ওয়াই, এইটা ক্যালকুলেট করতে হবে তোমাকে। দিস ইজ ইজিক্যালস টু এইটা, এটা 0 দেখাবো আমরা। এখানে কি বলছে, এরা আমাদের দেখাতে বলেছে এই রিলেশনটা হোল্ড করছে আর কি। সুতরাং তাহলে তোমাকে ওই জ্যাকোবিয়ানটা 0 দেখাতে হবে। ঠিক আছে, 0 ধরলে হবে না, 0 দেখাতে হবে। আচ্ছা এবার দেখো এখানে তাহলে বসিয়ে দিই, এই এফ ড্যাশ এক্সের ভ্যালুটা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে 1/1 প্লাস ওয়াই স্কোয়ার, আর এগুলো অ্যাজ ইট ইজ যা আছে বসিয়ে দাও, হোল স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে,
এবার যদি ক্যালকুলেশন করে দেয়, ক্যালকুলেশন করলে কি হবে, ও ক্যালকুলেশন করবে বলতে এখানে ক্রস মাল্টিপ্লাই করে দাও। হ্যাঁ, ক্রস মাল্টিপ্লাই করে দেখো 0 আসছে, ডিটারমিনেন্টটা কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে। ডিটারমিনেন্ট 0 মানে তাহলে ইউ আর ভি ফাংশনটি রিলেটেড হয়ে গেল, ঠিক আছে। সো দেয়ারফর ইউ অ্যান্ড ভি আর functionally related, ঠিক আছে। আচ্ছা, এইখানে এটা সাইডে লিখে দেবে সিন্স এফ ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু 1/1 প্লাস এক্স স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে। সিমিলারলি এফ ড্যাশ ওয়াইটাও একই রকমভাবে জাস্ট এক্সের জায়গায় ওয়াই বসিয়ে দিয়েছি আমি। আচ্ছা, ফাংশন রিলেটেড মানে কি, তাহলে ইউ ইজ ইকুয়ালস টু ফাই অফ কোন একটা ভি, ফাংশন রিলেটেড মানে কি ফাই অফ ভি। এবারে সেটাকে আমাকে এফ এর ফর্মেটে আনতে হবে সোজা কথা এখন। হ্যাঁ, সো ইউ ইজ ইকুয়ালস টু ফাই অফ ভি। এবার এখান থেকে ভ্যালুগুলোকে বসাও। ইউ মানে কত, এফ এক্স প্লাস এফ ওয়াই ইজ ইকুয়ালস টু ফাই অফ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই ফর অল এক্স ওয়াই, ঠিক আছে। এবারে কাজ করি, এক্স ইকুয়ালস টু না 0 বসিয়ে দিই। এক্স ইকুয়ালস টু পুটিং এক্স ইজ ইকুয়ালস টু 0 উই গেট, যদি এক্স 0 বসে কি পাবে এখান থেকে, তাহলে এফ অফ 0, কারণ এই কন্ডিশনটা দেওয়া আছে, এফ অফ 0 ইজ 0 একটা কন্ডিশন তোমার এখানে দেওয়া আছে, তো তার জন্য আমি এক্স ইকুয়ালস টু 0 বা ওয়াই ইকুয়ালস টু 0 বসাতে পারবো, ওটা কোনো ম্যাটার নয়, যে কোনো একটা বসালে হবে। আর তাহলে এদিকে এফ অফ ওয়াই থাক, আর এদিকে তোমার ফাই অফ এক্স 0 বসিয়ে দিচ্ছ, মানে জাস্ট ওয়াই হচ্ছে। অ্যান্ড দিস ইজ টু কোন ওয়াইয়ের জন্যে, ফর অল ওয়াই বসে আছে এখানে, তার মানে এখান থেকে পেলাম আমরা এফ অফ ওয়াই ইজ ইকুয়ালস টু ফাই অফ ওয়াই, ঠিক আছে, ফর অল ওয়াই, যে কোনো ওয়াইয়ের জন্য ব্যাপারটা হোল্ড করছে। এবার যদি আমি ওয়াইয়ের জায়গায় ভি বসাই তাতেও ট্রু, সো পুটিং ওয়াই ইজ ইকুয়ালস টু ভি উই গেট, ওয়াইকে যদি ভি বসিয়ে দিলে কি পাবো, এফ অফ ভি ইজ ইকুয়ালস টু ফাই অফ ভি, এফ অফ ভি ইজ ইকুয়ালস টু ফাই অফ ভি। এবার এই ফাই অফ ভিটাই তো তোমার ইউ, এই ফাই অফ ভিটাই দেখো এখানে ফাই অফ ভিটা ইউ, তাহলে ডান দিকে এখানে ফাই অফ ভির জায়গায় কি বসিয়ে দিচ্ছি, দিস ইজ ইউ। সো কি পেলাম, ইউ ইজ ইকুয়ালস টু এফ অফ ভি। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি আমরা, ভ্যালুগুলো এবারে বসিয়ে দাও। ইউর ভ্যালু কত আছে, ইউর ভ্যালু হচ্ছে এফ এক্স প্লাস এফ ওয়াই, আর ভির ভ্যালু কত আছে, এফ অফ, ওই ভির ভ্যালু দেখো এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, বসিয়ে দাও ভির ভ্যালুটা, ঠিক আছে। আর এটাকে একটা নাম্বার এমনি দিতেই পারো, এটাকে একটা নাম্বার দিয়ে দাও, 1 নম্বর দিয়ে দাও, দিয়ে এখান থেকে বাই 1 বলে এই জায়গাটায়, এই জায়গাটা যেটা করছি বাই 1 লিখে দাও, ঠিক আছে, ডান। আর এফ অফ 0 ইজ 0 given এফ অফ 0 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। দিস ইজ ডান। নেক্সট হচ্ছে এই জ্যাকোবিয়ানের আরও একটা টপিক আছে, সেটা হচ্ছে জ্যাকোবিয়ান অফ ইমপ্লিসিট ফাংশন, জ্যাকোবিয়ান অফ implicit function, ঠিক আছে। এটা জ্যাকোবিয়ানের অ্যানাদার একখানা টপিক। আচ্ছা, এটা কি না, দেখো এখানে একটা নোট, একটা থিওরেম দিয়ে রাখছি এখানে, ইফ ক্যাপিটাল এফআই গুলো আবার কি জিনিস, ফাংশন আর কি। এখানে দিস ইজ u1 u2 ডট ডট করে un, x1
x2 ডট ডট করে xn ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এত xi fi গুলো একটা ফাংশন, u আর x এর এই যে এতগুলো ভ্যারিয়েবলের একখানা করে ফাংশন, এগুলো আইটা হচ্ছে তোমার 1 2 আপ টু n পর্যন্ত n খানা ফাংশন রয়েছে আর কি। দেন ডেল অফ u1 u2 ডট ডট করে un, মানে একটা জ্যাকোবিয়ান ক্যালকুলেট করছি দেখো, ডিভাইডেড বাই ডেল অফ এই যে এগুলো যেগুলো রয়েছে আর কি x1 x2 up to xn, this is equal to -1 whole to the power n Jacobian of f1 f2 up to fn, Jacobian of f1 f2 fn আর হচ্ছে x1 x2 xn হোল ডিভাইডেড বাই আরেকটা জ্যাকোবিয়ান হবে, দিস ইজ ডেল অফ f1 f2 fn by del of u1 u2 up to un -1 হোল টু দি পাওয়ার n একটা আছে। প্রোভাইডেড এই যে যে জিনিসটা যেটা এটা তো নিচে বসে অ্যাকচুয়ালি বাই আকারে আছে, এটা কিন্তু নট ইকুয়াল টু 0 হতে হবে। হ্যাঁ, এটা নট ইকুয়াল টু 0, এই জিনিসটার কথা বলছি, এই নিচের যে পোর্শনটা, এই পোর্শনটার কথা বলছি, এটা নট ইকুয়াল টু 0 একটা অ্যামাউন্ট। ঠিক আছে, বেশ, এটাকে অ্যাপ্লাই করে প্রবলেম করব আমরা। দেখো কোশ্চেনে যাচ্ছি যে ইফ ইউ ভি ডাব্লিউ আর 3 roots of the equation root of the equation in lambda given by lambda minus x whole cube, lambda minus y whole cube, lambda minus z whole cube is equal to 0, then prove that Jacobian of u v w with respect to x y z, that is del u v by del x y z, এইটা কত প্রুভ করতে বলছে, 2 টাইমস অফ y minus z, z minus x, x minus y divided by u minus v, v minus w, w minus u। ঠিক আছে, এটা প্রুভ করতে হবে। বেশ, অর্থাৎ ইউ ভি, তাহলে এখানে দেখো তোমার এই ফরম্যাটটা মাথার মধ্যে রাখতে হবে। দেখো ইউ আর এক্স এর সবই ঠিক আছে, ইউ ভি ডাব্লিউ আর এখানে এক্স ওয়াই জেড এর রয়েছে ব্যাপারটা, এটার সঙ্গে এটা কিন্তু মিলছে, বাট এইখানে তোমার এই এফ ফাংশনগুলো তোমাকে তৈরি করতে হবে, ক্যাপিটাল এফ ফাংশনগুলো, নাহলে তুমি এগোতে পারবে না। এই ক্যাপিটাল এফ ফাংশনগুলো একটু তৈরি করে নেবো আমরা, সেটা এমনি সিম্পল, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট যদি আমি অ্যাডজাস্ট করি তাহলে সেখান থেকে ক্যাপিটাল এফগুলো পেয়ে যাবে। এবং ক্যাপিটাল এফগুলো কাদের ফাংশন হবে, এই যে ইউ ভি ডাব্লিউ আছে, এই এক্স ওয়াই জেড আছে, তাদেরকে নিয়েই ফাংশন তৈরি হবে ক্যাপিটাল এফগুলো। ঠিক আছে, এইটা এটা আরেক টাইপের অঙ্ক, এই টাইপের যত অঙ্ক আছে সব একই সিস্টেমে হবে। তো সলিউশন দেখো, এখানে যে গিভেন ইকুয়েশনটা কি দেওয়া আছে, দেখো দ্য গিভেন ইকুয়েশন ইজ lambda minus x whole cube plus lambda minus y whole cube plus lambda minus z whole cube, that is 0। এখান থেকে তুমি না ইকুয়েশনটা সাজিয়ে নাও, ল্যামডার একটা কিউবিক ইকুয়েশন আসবে, তাই না? সো ল্যামডা কিউব হবে 3 টাইমস আসবে, তো ল্যামডা কিউব 3 টাইমস। আচ্ছা, তারপর এখান থেকে ল্যামডা স্কোয়ারের টার্মগুলো নিয়ে নাও, 2ab টার্মস হবে, তাই না? ল্যামডা স্কোয়ারের টার্মগুলো তো 2ab টার্মসই হবে,
না, ল্যামডা স্কোয়ারটা আমি এটা কিউব যেহেতু আছে মানে একটাকে ভেঙে দেখাচ্ছি আমি, তাহলে এটা হবে ল্যামডা কিউব মাইনাস 3 ল্যামডা স্কোয়ার এক্স প্লাস 3 ল্যামডা এক্স স্কোয়ার তারপরে মাইনাস এক্স কিউব, এই ফর্মেটে আসছে না। তাহলে এরকম তিনটে টার্ম আসবে, এরকম তিনটে টার্ম আসবে। তাহলে এটা আচ্ছা এখানে লিখে দিই 3 টাইমস অফ দিস মাইনাস অফ 3 টাইমস অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ল্যামডা স্কোয়ার প্লাস অফ 3 টাইমস অফ এক্স স্কোয়ার, তাহলে ওটা ওয়াই স্কোয়ার আসবে আর ওটা জেড স্কোয়ার আসবে ইন্টু ল্যামডা, ঠিক আছে, মাইনাস এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, এটাও তিনটে আসবে, মানে তিনটে টার্ম আসবে এখানে, এক্স কিউব ওয়াই কিউব আর জেড কিউব, দিস ইজ 0। তো এখান দিয়ে এবারে একটু ডিভাইড করে নাও, দ্যাট ইজ ল্যামডা কিউব মাইনাস অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ল্যামডা স্কোয়ার প্লাস অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ল্যামডা মাইনাস 1/3 অফ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজ ইকুয়ালস টু 0। ক্লিয়ার? এটা নাম্বার দিয়ে দাও, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এবার দেখো এখানে কি বলে দিয়েছিল বলো তো, ইউভিডাব্লিউ ইকুয়েশনের রুট বলেছে না, ইউভিডাব্লিউ ইকুয়েশনের রুট বলে দিয়েছে। তাহলে রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট কি হয়, সাম অফ দ্য রুটস হচ্ছে এইটা হবে, প্রোডাক্ট অফ দ্য দুটো করে নিয়ে প্রোডাক্ট এটা হবে, আর তিনটে নিয়ে একসাথে প্রোডাক্ট করলে এটা হবে, তাই না? ইকুয়েশনের রুট আর কোএফিসিয়েন্টের যে রিলেশন, আর সাইনটা অল্টারনেট করে, এবং এখানে অল্টারনেট সাইনটাই রয়েছে মাইনাস প্লাস মাইনাস করে। সিন্স ইউ VW are the roots of the equation 1, then তাহলে দেখো u plus v plus w, u plus v plus w কত আসছে এখান থেকে, x plus y plus z, সামটা মাইনাস হয় আর মাইনাস অলরেডি আছে এখানে ব্যালেন্স হয়ে গেছে, x plus y plus z, তারপর দুটো করে নিয়ে প্রোডাক্ট, দ্যাট ইজ uv vw wu, এটা হচ্ছে এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর তিনটের প্রোডাক্ট uv w সেটা হচ্ছে এইটা 1/3 অফ এক্স স্কোয়ার কিউব ওয়াই কিউব আর জেড কিউব। এখান থেকে নাই যে দেখো তাহলে ইউভি ডাব্লিউ আর এক্সের এক্স ওয়াই জেডের যে ফর্ম, এখানে এই ফাংশনগুলো এবারে তৈরি করতে হবে, ক্যাপিটাল এফগুলো। দেখো প্রথমে এইটাকে একটা F1 F2 আর F3 ধরে নিচ্ছি, তাই তো পেয়ে গেলাম, এখান থেকেই পেয়ে গেলাম। সো তাহলে দেখো লেটস এটাকে তাহলে ধরে নিচ্ছি কি F1 F2 F3 করে, তাই তো? তাহলে F1 অফ UVW XYZ, this is equals to U plus V plus W minus of X plus Y plus Z. F2 of UVW XYZ, এটা হচ্ছে এইটা UV VW WU মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর একটা হচ্ছে F3 UVW XYZ, this is UVW minus 1/3 of x cube plus y cube plus z cube। ঠিক আছে, তিনটে ফাংশন আমরা এখানে কি করলাম, তৈরি করে ফেললাম, বোঝা গেছে? এবার ওই জ্যাকোবিয়ান অফ ইমপ্লিসিট ফাংশন যেটা আছে ওটাকে ইউজ করে দিই।
তাহলে বাই জ্যাকোবিয়ান অফ ইমপ্লিসিট ফাংশন, বাই জ্যাকোবিয়ান অফ ইমপ্লিসিট ফাংশন, এখান থেকে কি পাবো আমি? ওই যে আমাকে যেটা বের করতে হবে, কি বের করতে বলেছে এখানে ওরা? ডেল ইউ ভি ডাব্লিউ বাই ডেল এক্স ওয়াই জেড, ডেল ইউ ভি ডাব্লিউ বাই ডেল এক্স ওয়াই জেড ইজিক্যালস টু -1 এর কত হবে? তিনটে ভ্যারিয়েবল ইউ ভি ডাব্লিউ, দ্যাট ইজ 3। আচ্ছা, এবারে ওপরে কে বসছে দেখো, এই যে ফর্মুলাটা দেখো, এই যে এফ এর সাথে এক্স হবে আর এফ এর সাথে ইউ হবে। তাহলে এখানে আমি এটা কি হবে? ডেল অফ f1 f2 f3, তাহলে এফ এর সাথে কত হবে? এক্স ওয়াই জেড, তাই তো? এক্স ডেল অফ এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই ডেল অফ f1 f2 f3 বাই ডেল অফ ইউ ভি ডাব্লিউ। বুঝা গেছে? এর নাম্বার দিয়ে রাখো, দিস ইজ নাম্বার 2 দিয়ে রাখো, 2 নম্বর। এবারে এই দুটো ক্যালকুলেট করে নাও, একটা হচ্ছে তোমার এই জিনিসটা আর একটা হচ্ছে তোমার এই জিনিসটা, দুটো আলাদা করে ক্যালকুলেট করে নাও, ক্যালকুলেট করে বসিয়ে দাও, কিছুই নেই, জ্যাকোবিয়ান তো। সো নাও ডেল অফ f1 f2 f3 divided by del of x y and z, জ্যাকোবিয়ানের ফর্মুলা ইউজ করো, del f1 by del x, del f1 by del y আর del f1 by del z। তারপরে f2 নাও, del f2 by del x, del f2 by del y, del f2 by del z, del f3 del x, del f3 del y, del f3 del z। আচ্ছা, ডেরিভেটিভ করে দাও, আর কি আছে, বোঝা গেছে? সো ডেরিভেটিভ করে বসাই এখানে আমরা, তাহলে f1 f2 f3 আমরা দেখতেই পাচ্ছি এখানে। আচ্ছা, f1টাকে x এর রেসপেক্টে করলে এক্স ওয়াই জেড এর রেসপেক্টে করবো, তো তার মানে -1 করে হবে সব কটা, দেখো -1 -1 -1। সেকেন্ড হচ্ছে f2কে করবো কার রেসপেক্টে? এক্স ওয়াই জেড এর রেসপেক্টে, মানে এখান থেকে আসবে তাহলে -2x 2y 2z, তাই তো? সো -2x -2y -2z। আচ্ছা, তারপরে দেখো, তারপরটা হচ্ছে তোমাকে করতে হবে এক্স ওয়াই থার্ডটাকে, এটাকে করবে এক্স ওয়াই জেড এর রেসপেক্টে, তো 3টা ক্যান্সেল হবে, তাই তো? এক্স স্কোয়ার স্কোয়ার জেড স্কোয়ার আসবে উইথ মাইনাস সাইন, -x স্কোয়ার -y স্কোয়ার -z স্কোয়ার। ঠিক আছে? সো এটাকে একটু অ্যাডজাস্ট করলে কি আসছে দেখো দেখি, এটা 2 বাইরে নাও, মাইনাসগুলোতে একেবারে তার -2 করে দাও এটাকে। দিস ইজ 1 1 1 x y z x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। এই ডিটারমিনেন্টটা তোমরা জানো কত হয়, তবুও আমরা এমনি করে দিচ্ছি একটু। সি অপারেশন ইউজ করো, c1 প্রাইম ইজিক্যালস টু c1 মাইনাস c2 করে দাও, আর c2 প্রাইম সমান হচ্ছে c2 মাইনাস c3 করো, এটাকে ইউজ করো, দেখি করলে কি আসবে দেখো দেখি। তা -2 টাইমস অফ, আচ্ছা এটা 0 হয়ে গেল না, এটা বাদ দিচ্ছি তো, তাহলে 0 x মাইনাস ওয়াই x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর 0 y মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস
জেড স্কোয়ার, 1 জেড জেড স্কোয়ার। এবারে লাস্ট কলামের রেসপেক্টে, ফার্স্ট রো রেসপেক্টে ভেঙে দাও। ফার্স্ট রো এর রেসপেক্টে তুমি যদি ভেঙে দাও এই জায়গাটা থেকে, তাহলে এটা বাদ যাচ্ছে, তাহলে দিস ইজ -2 টাইমস অফ, এখান থেকে আরেকটু ছোটো করে নিতে পারো, কি আসছে এটা, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর এদিকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে দুটো ফ্যাক্টর বের করে নাও তো, এই এক্স মাইনাস ওয়াইটা না এখান থেকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভেঙে নিয়ে ফার্স্ট কলাম থেকে এক্স মাইনাস ওয়াই বার করে নাও, আর সেকেন্ড কলাম থেকে ওয়াই মাইনাস জেডটাকে বার করে নাও। বার করে নিলে থাকছে 1 1 এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস জেড। এটাকে ভেঙে ফেললে কি পাবে, ডিটারমিনেন্ট জেড মাইনাস এক্স, তাই তো। সো -2 টাইমস অফ এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। সিমিলারলি তোমাকে আরও একটা আছে দেখো, সেটা আমরা বের করব, অর্থাৎ এই যে এইটার কথা বলছি, এইটা ডেল F1 F2 F3, আর এদিকে হচ্ছে তোমার ডেল UVW, তাই তো। সো ডেল F1 F2 F3 ডেল UVW, ফর্মুলা একদম সিম্পল, ফর্মুলা বেস সাম, ডেল F1 ডেল U, ডেল F1 ডেল V and del F1 del W. Next row del F2 del U, del F2 del V, del F2 del W, del F3 del U, del F3 del V, del F3 del W. Yes. এবারে দেখো F1 ফাংশনকে UVW রেসপেক্টে, F1 ফাংশনকে UV রেসপেক্টে ডেরিভেটিভ করো, UV আর W রেসপেক্টে, ওই ধরো 1 1 হয়ে যাবে সব, দেখো x y যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ফার্স্ট হতে আগের মতোই আসছে 1 1 1। সেকেন্ড F2 কে দেখো, F2 কে UVW রেসপেক্টে, F2 কে যখন UVW রেসপেক্টে করবে, ইউ রেসপেক্টে করলে আসবে, আচ্ছা প্লাস করে আসবে, দেখো ইউ রেসপেক্টে করলে হচ্ছে ভি আর ডাব্লিউ আসবে। ও যেটা রেসপেক্টে করছে সেটা ছাড়া বাকি দুটো যোগফল আকারে আসছে, এই যে এটা ডেরিভেটিভ করতে বলছি। তাহলে ইউ রেসপেক্টে করছো মানে ভি প্লাস ডাব্লিউ, তারপরটা ভি রেসপেক্টে করছো মানে ইউ প্লাস ডাব্লিউ, তারপরটা ডাব্লিউ রেসপেক্টে করছো মানে ইউ প্লাস ভি, তারপরটা ইউ ভি ডাব্লিউ রেসপেক্টে ওটা মানে প্রোডাক্ট আকারে আসবে। দেখো এখানে এই যে যেটা রেসপেক্ট করবো সেটা বাদ দিয়ে বাকি দুটো প্রোডাক্ট আকারে থাকছে। চলো তাহলে এখানে দাঁড়াচ্ছে ইউ রেসপেক্ট করছো মানে ভি ডাব্লিউ, ও তার মানে এগুলো গুণ আকারে ওইভাবে যেমন অ্যাডিশন আছে এভাবে গুণ আকারে চলে আসছে। এটা এইটা একটা রো বা কলাম 1 1 1 হয়ে গেলে সুবিধে, ওটাকে জাস্ট তুমি অপারেশন দিয়ে দাও, C1 প্রাইম ইজ ইকুয়াল টু C1 মাইনাস C2 করে দাও, আর C2 প্রাইম সমান C2 মাইনাস C3 করে দাও। আচ্ছা এদিকে তাহলে 0 আসলো, এটা বাদ দিলে আসছে তোমার ভি মাইনাস ইউ, আর এটা বাদ দিয়ে দেখো ডাব্লু কমন নিলে সেই ভি মাইনাস ইউ একটা ফ্যাক্টর হিসেবে চলে আসছে। তারপর সেকেন্ডে দেখো এটা 0, এটা বাদ দিচ্ছ মানে ডাব্লু মাইনাস ভি, এটা বাদ দিচ্ছ মানে ইউ ইন্টু ডাব্লু মাইনাস ভি, আর লাস্ট কলামটাকে অ্যাজ ইট ইজ রেখে দাও, অ্যাজ ইট ইজ রেখে দাও। দিয়ে এখান থেকে দেখো এইবার তাহলে এইটার রেসপেক্টে যদি ভেঙে দাও তুমি এটা রেসপেক্টে, তাহলে সেক্ষেত্রে থাকছে কি তোমার এই পার্টটুকু ভি মাইনাস ইউ ডাব্লু মাইনাস ভি, ডাব্লু ইন্টু ভি মাইনাস ইউ, ইউ ইন্টু
ডাব্লিউ মাইনাস ভি। এবার এই ফ্যাক্টরটাকে তাড়িয়ে দাও, কমন নিয়ে নাও, তো এটা ভি মাইনাস ইউ আর যে ডাব্লিউ মাইনাস ভি এটাকে তাড়িয়ে দাও, 1 1 ডাব্লিউ ইউ। সো ভি মাইনাস ইউ ডাব্লিউ মাইনাস ভি আর এটা হচ্ছে ইউ মাইনাস ডাব্লিউ। সো দুটো পেয়ে গেছো। এবারে ওই এই ফর্মুলাটা যেটা আমরা দিয়েছিলাম দেখো, এই ফর্মুলাটাকে তুমি ইউজ করে দাও, এই যে 2 নম্বর ফর্মুলাটাকে তুমি ইউজ করে দাও এইটাকে। ফ্রম 2 তাহলে এটা বসিয়ে দাও। এবারে ফ্রম 2 কি পাচ্ছ দেখো, সো ফ্রম 2 পাচ্ছ কি ছিল আমাদের, প্রুভ করতে বলেছিল তো, ডেল ইউভি ডাব্লিউ বাই ডেল এক্স ওয়াই জেড। সো ডেল ইউ ভি ডাব্লিউ বাই ডেল এক্স ওয়াই জেড। আচ্ছা কি ছিল ওখানে, ওই -1 ছিল না, হোল কিউব ছিল, মানে মাইনাস একটা সাইন হলো। ওপরে কে বসছে, ওপরে এইটা ভ্যালুটা দেখি আমি, আগের পেজে ছিল ওটা, এই যে -2 টাইমস অফ এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। সো -2 টাইমস অফ এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, আর নিচে আসছে এই জিনিসটা, তাই তো, ভি মাইনাস ইউ ডাব্লিউ মাইনাস ভি ইউ মাইনাস ডাব্লিউ, ক্যান্সেল আউট করে দেয় এটা, ঠিক আছে। আচ্ছা এবারে দেখি, একটা এমনি সাজিয়ে না, তাহলে এর প্রুফটা কী করে দিয়েছে দেখো, যেভাবে দিয়েছে সেভাবে রাখো, প্রুফ যেভাবে করতে দেবে সেভাবেই আনতে হবে তোমাকে। আচ্ছা মাইনাস বার করে রেখেছে এখানে, ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই, উপরেরটা মনে হয় ঠিক আছে, অসুবিধা কিছুই নেই, ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই, উপরেটা ঠিক আছে, ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই। নিচেরটা কি আছে দেখো, নিচেটা কি প্রুভ করতে বলেছে, নিচেটা বলছে ইউ মাইনাস ভি ভি মাইনাস ডাব্লিউ ডাব্লিউ মাইনাস ইউ। তাহলে ইউ মাইনাস ভি মানে এইখানে একটা চেঞ্জ করছি, তাই তো, দ্যাট ইজ ইউ মাইনাস ভি, আর এখানে একটা চেঞ্জ করছি ইউ মাইনাস ভি ভি মাইনাস ডাব্লিউ, আর এখানে একটা চেঞ্জ করছি ডাব্লিউ মাইনাস ইউ, মানে তিনটে সাইন চেঞ্জ করছি, এটা মাইনাস আসবে, এটাই তোমাকে প্রুফ করতে বলেছে, বোঝা গেছে, এটাই কিন্তু তোমাকে প্রুফ করতে বলা হয়েছিল দেখো। সো এইটা আরেক টাইপের প্রবলেম, কেমন দেখো, এরকম অনেক প্রবলেম আছে নোটসে, সে নোটস থেকে বাকি এই টাইপের প্রবলেমসগুলো একটু দেখে নেবে। সো জ্যাকোবিয়ানে এই ছিল 4 টাইপের প্রবলেমস, আগের দিন দুটো করিয়েছিলাম আর আজকে দুটো।